চল বাড়ি চল, মায়ের হাত থেকে বাঁচতে চাইলে বাড়ি চল। যাও, এই যে চিপসটা ও খেয়েছে ভালো। জল মারা ঘুমিয়ে লঙ্কা বাপের বাড়িতে এসে দেখতে দেখতে দুটো দিন আমার কেটে গেল। কেমন কাটলো আমার এই দুটো দিন জানতে ইচ্ছে হচ্ছে। বাবার দোকানে এই যে পেটি পেটি বা বস্তা বস্তা এক্সপায়ারি মালগুলো বেরোচ্ছে, সেগুলোকে কি করা হবে তোমরা কি কেউ জানো? আজকে শুটিংয়ে পূজা স্বর্ণ মিলে কী কী মজাদার ঘটনা করলো আর মা কী কী রান্না করলো সবটা জুড়েই থাকবে আজকের ব্লগে। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। উঠতে দেরি হয়ে গেছে, 10:30 11টা বাজে। দীপু এসছে ঠাকুরনগর থেকে, ও এসে খবর দিচ্ছে ট্রেনে প্রচুর গন্ডগোল। আমি বললাম কেন? বলছে মাঝেরহাটে মনে হয় ট্রেন যাচ্ছে না, তাই মাঝেরহাটের প্যাসেঞ্জাররা অবরোধ করছে। এদিকে লিটিল গোল্ডও অবরোধ করে বসে আছে, পড়াশুনো সে করবে না, বাট পেটের অবরোধ করলে তো হবে না। এখন এই বিছানা তুলে যেতে হবে রান্নাঘরের দিকে খাবার। সুজিটাকে বসিয়ে দিয়েছি আর আমার সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে। কি হচ্ছে রে, কি দূর এখানটায় চলে এসছে, আমরা উপরে যাব না। তো চলো এখন সকালবেলা আমি একটু গরম জল খাবো। ঘুরিতে আজকে বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে পূজা মহারানী স্নান ধান সেরে মেকআপ টেকআপ করে একদম চলে গেছে 3 তলাতে, শুটিং স্টার্ট হবে তার জন্য। তাই বিছানাপত্র কে তুলবে? তখন অবশ্য লিটিল গোল্ড ঘুমাচ্ছিল, তার জন্য তোলা হয়নি। তারপর আমি এখন এসে বিছানা তুলে বাসি বিছানা একটা ঝাঁটা লাগিয়ে তারপর রান্নাঘরে যাব। আর অ্যাকচুয়ালি কি বলতো, বিয়ের আগে কেউই কাজ করে না। বিয়ের আগে আমিও আমি যখন পড়াশোনা করতাম, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার থেকেও নিচু ক্লাসে যখন পড়তাম, তখন বাবা যখন দোকান খুলতে যেত 6:30টার সময়, তখন ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে দিয়ে দিত। তার বাদে তো মার অত্যাচার আছেই, মাকে রেখে যেত অত্যাচার করার জন্য আমাদের ওপর। কি করতো, পাখা বন্ধ করে দিত গরমকালে, গরমের ভেতরে শুয়ে থাকা যায়, শীতকালে নিচে বসিয়ে দিত পড়াতে। তা বাদে তো চুলের মুঠি ধরে গুল্লি চুল্লি খেতামই। আর তোমাদের লিটিল গোল্ড, ওরে বাপরে বাপ, তাকে যদি বলো যে সকালবেলা ঘুম থেকে ওঠো ওঠো ওঠো, সে চিৎকার শুরু করে দেবে, কান্না শুরু করে দেবে, আমাকে বলবে যাও তুমি গিয়ে রান্না করো। লাস্টে না পেরে তো আমি আগের দিন বলেইছি, এই শোন আমি রান্না করবো না, তোর বাবার সাথে প্রেম করবো, তোর কাছ থেকে কি পারমিশন নেবো? তো এই দেখো এখানে আমার জন্য বাবা নিয়ে এসছে এই যে ছোট্ট ছোট্ট বার্গারগুলো হয়, বার্গারগুলো। তো ভাবলাম বার্গার শুধু খেয়ে নেবো দুধের সাথে, তার থেকে একটু হেলদি বানায়। তার জন্য এর ভেতরে দিয়েছি একটা ডিম ভেজে, তার সাথে একটু শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে কেচাপ দিতে গেছি। কেচাপ দিতে গিয়ে দেখি এখানে কেচাপগুলো সব এক্সপায়ারি হয়ে গেছে। এই যেটা দেখতে পাচ্ছ অল্প একটু রয়েছে, এটা মনে হয় মেয়ের জন্মদিনের সময় এক্সেসিভ ছিল, সেইটা মনে হয় রেখে দেওয়া হয়েছে। তো ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। বার্গারগুলো কিন্তু খেতে ভালো হচ্ছে। আজ বাদে কাল লিটিল গোল্ড যখন স্কুলে যাবে তখন কিন্তু বাচ্চাদের এরকম ভ্যারাইটিস মানে খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে দিতে হয়। হোমমেড বিশেষ করে খাবার স্কুলে অ্যালাউ করে, বাইরের খাবার তো অ্যালাউ করে না, আমি যা শুনছি বা যেটুকু আমার নলেজ হয়েছে। তো এখানে এটা দিয়ে এখন লিটিল গোল্ডকে বলবো যে দেখি লিটিল গোল্ড কি রিয়াকশানটা দেয় এই বার্গারটা দেখে। এই দেখো বার্গার হয়ে গেছে, এই দেখো। তুমি বার্গার খাবে? খাবে বার্গার খাবে? এই দেখো বার্গার, আসো বার্গার খাও। লেংটু দাঁড়িয়ে আছে, পেন্টু পরা নেই, স্নান করে আবার তাকিয়ে দেখে লেংটু নাকি। স্নান করে তারপর যাবে, আসো। কার সাথে? মাঠে। কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছে বলে ভেবে যাচ্ছি। তো চলো ওপরে আজকে ওদের শুটিং হচ্ছে। লিটিল গোল্ড অনেকক্ষণ ধরে উপরে যাবে বলে কান্নাকাটি করছে। ও ওই দাদুও আসছে, ওই দেখ। সকাল থেকে যে দীপু স্বর্ণ এদেরকে ঘুরঘুর করতে দেখছে বাড়ির ভেতরে, ব্যাস ও বুঝে গেছে শুটিং হচ্ছে। মানে একদম স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছে শুটিং দেখতে যাব। আমি বলছি একদমই নয়, তুমি স্নান ধান সারবে তারপর নিয়ে যাব, স্নান করিয়ে দাও, মানে তাড়াতাড়ি করে এবার স্নান টান করিয়ে দাও। উনি এবার যাবে মহারানী সেজে গুজে আর এক মহারানীর সাথে শুটিং করতে। তারপর বকাঝকা দিয়ে তো ঘরে থামিয়ে রাখতে পারছি না, কোনোভাবে কান্নাকাটি জুড়েছে। তারপর নিজে স্নান ধান করে তারপর এসছি ওপরে। এসে তো এখানে প্রিন্ট অফ সাইলেন্ট, কারণ ওদের এখন শুটিংয়ের ডায়লগ চলছে। তাই আমি বললাম মা চুপ করে বসো, তারপর কথা হয়ে যায়, তুমি দুষ্টুমি করো। অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছে। রেডি হয়ে অনেকক্ষণ রয়েছে, আসবে বলে। আঙ্কেল আঙ্কেল চিপস দেয়। চিপসটা কে দিয়েছে? ফুলটা খুলে গেল, ফুলটা টেনে দাও তো মাথা। কথা বলবি না, চল। এখন কথা বলা যাবে না, এখন শুটিং হবে তো। ওই দেখো দাঁড়িয়ে আছে, ওরা শুটিং করবে।
শুটিং, হ্যাঁ বলে শুটিং দেখতে যাই, শুটিং দেখতে চাই। কি বলছে তোমার পেন্টু খুলে যাচ্ছে তাই বলছে? চলো চলো এবার নিচে চলো, এবার নিচে চলো। নিচে যাবে না কেন? নিচে গিয়ে খেতে হবে তো, চলো নিচে চলো। এখানে কার সাথে থাকবে? পূজার কাছে থাকবে, পূজার পায়ে ব্যথা না। তোমার তো সাহস কম না, ওইদিকে তাকাও, ঘুরে যাও, তোমার তো সাহস কম। তো শুটিং হচ্ছে আমার, এখনো মানে ইয়ে হয়নি, ভিডিও আপলোডের এতে বসাতে পারিনি। তারপর থাম্বনেলও রেডি করা হয়েছে। আর মা এসে খিচুড়ি রান্না করবে, তারপরে লিটিল গোল্ড খাবে। তো দেখি আগে গিয়ে একটু নেটটা ঘাটাঘাটি করে তারপর লিটিল গোল্ডের খিচুড়ি বসাবো যদি টাইম থাকে। আচ্ছা, মা ঢুকে এখন মাছ বাছাই চলছে। ফ্রিজের অবস্থা খুবই কাহিল, অনেক মাছ টাছ এর ভেতরে রয়েছে, সব চাপা দেয়া, ওর ভেতর থেকে বের করা চলছে কি রান্না হবে। ভেটকি মাছের কাটা যাচ্ছে আর একটা প্যাকেটে ওর দুটো প্যাকেটে মনে হয়। আর মাছের তেলটা পেয়েছো? মাছের তেলটা আলাদা? হ্যাঁ মাছের তেল আলাদা না, না না না, ওই ভেটকি মাছের ওই সবের সাথেই তো ছিল। তো মা এখানে মনে হয় এক পাশে কচু শাক দিয়েছে, আর এক পাশে যে হাঁসের ডিম গরম করা চলছে, আর ওর পাশে চাল দিয়ে হচ্ছে। ভালো গন্ধ বেরিয়েছে। মাছের মাথা পেয়েছো? মাছের মাথা দিয়ে, মার এখানটা হচ্ছে কচু শাক। এখানটা দেখতে পাচ্ছ কিছুটা রয়েছে ভেটকি মাছের ফিলে, ফিলে মানে কি চপের ওই মতন। তো মা এখানটা দিয়ে দিয়েছে তোমাদের আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এইসব দিয়ে একবার পেস্ট বানাবে, বানিয়ে এর গায়ে ধনে পাতা। সব জিনিসের দাম বেশি এখন, ধনে পাতা তো এখন সস্তা হওয়ার কথা, তো এখানে অনেকগুলোই ফিলে আছে। এর গায়ে মাখিয়ে রেখে দেবে, পরে এগুলোর গায়ে যে লম্বা লম্বা এরকম রয়েছে, তার বিস্কুটের গুঁড়ো হোক কি ওই কর্নফ্লেক্সের গুঁড়ো, তার গায়ের ভেতরে এরকম এরকম চুপিয়ে চুপিয়ে ভেজে নিলে। আচ্ছা এখন ঘড়িতে 2:30, মা অর্ধেক রান্না বান্না প্রস্তুতিতে রয়েছে। তো ওপরে দীপু গেল এখন বাজারে, ওপরে ওরা সবাই একটা ডিম ভাত খাবে, তাই তো চলো আমি মেয়েকে নিয়ে আসি। ডিম ভাত আর তোমার মাছ ভাত? হ্যাঁ তুমি তো ডিম খাও না। তা লেংটু হয়ে গেছিস কি করতে? না দেখাচ্ছি না, দেখাচ্ছি কুটু কুটু কি খুশি। নিচে গিয়ে খেয়ে দিয়ে এবার ঘুম পড়তে হবে। চলো মামা না বেল্ট বাঁধো, বেল্ট বেঁধে তুমি খেয়ে নিলে পারতে। হ্যাঁ তোমার হেয়ার ব্যান্ড কই? হেয়ার ব্যান্ড নিয়ে আসো। প্যান্টটা ওখানে কড়াকড়ি খাচ্ছে কেন? এই করে তো সব প্যান্ট হারায়, আর এখানে এসে আমি প্যান্ট পাই না, প্যান্ট পাই না। না এটা আগের দিন এইখানে পড়েছিল মনে হয়, হ্যাঁ কেচে রাখতে হবে। চলো চলো, তোমার মাথায় হেয়ার ব্যান্ড কই? হেয়ার ব্যান্ড কই? কি ছড়া একটু লম্বা করে নিয়ে না। এখানে আজকে এখানে আজকে পূজার শাশুড়ির তরকারিতে লঙ্কা মিশিয়ে দিচ্ছে। ভাই তো কেমন বৌমা বুঝতে পারছেন? শাশুড়ির তরকারিতে যে ঘুগনিতে, জল মারা ঘুগনিতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। এতদিন তো শাশুড়ি মেশাতো, এখন হ্যাঁ বউগুলো কুটনি হয়ে গেছে। তারপরে তো বুঝতে পারছে না ব্যাপারটা, এরপরে তো টুইস্টটা দেখার জন্য দেখতে হবে, গল্পটা দেখার জন্য এখন পূজা সাহা ব্লগ ইউটিউব চ্যানেলে এখন নতুন নতুন ভিডিও আসছে। প্লিজ পূজা সাহা ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দাও। এতগুলো ফেক, কোনটা ব্লগ কোনটা কি ভেরিফাইড করতে হবে সব। আমার ভেরিফাইডের ওইটা আবার দিয়েছে, চলে গেছিল আবার এসছে। চলো বলতে ডিম সিদ্ধ হয়ে গেছে, তাই মা বললো ওকে আগে নিয়ে আয়, এনে ওকে ডিম দিই, দিয়ে ও ডিম খাক আর আমি ভাত খেয়ে নিই। মার কই মাছ এখনো হয়নি, 15-20 মিনিট তো লাগবে কই মাছের ঝোল ফুটে মশলা ঢুকে সুন্দর রান্না হতে। গোল্ডের অবস্থাটা দেখো, ডিমও মুখে রুচছে না কেন বলো তো? ওপরে রসের গল্প করছিল ওদের সাথে, এবার নিয়ে এসছি, এবার আর ভালো লাগছে না, এখানে এসে বসে পড়েছে লুকিয়ে, ওর আর ভালো লাগছে না, উপরে যাবে হাহা হি করবে এইসব করবে। কি সেটা বল, রাগ হয়েছে? বাবা তোর আবার রাগ হয় নাকি? রাগ হলে তুই কেমন করিস? এরম করিস? রান্না করছে কই মাছ বাঁধাকপি দিয়ে, তা সেটা এখনো রান্না হয়নি। লিটিল গোল্ডকে খাওয়াতে হবে, দোকানেও যেতে হবে, তাই বললাম যে কচু শাক আর ডিম দাও, হাঁসের ডিম, এই দিয়ে আমি খেয়ে নিই।
দীপুকে পাঠিয়েছে স্বর্ণ ওই কুকুর। এই মাথায় মনে হয় ওই মাথায় রয়েছে 10-12টা, এই মাথায় 7-8টা কুকুর। এমন ভয় পেয়ে গেছি। তারপর দীপু এসে এই পর্যন্ত দিয়ে গেছে। চলে গেছে, হ্যাঁ চলে গেছে। কুকুরের ভয় এখনো আমার যায়নি এই বয়সে এসে। দোকানে ঢুকে তো চক্ষু চড়ক গাছ, মানে এক একটা এই যে দেখতে পাচ্ছ ওষুধের বক্স, এখান থেকে মনে হচ্ছে হাফ মাল এক্সপায়ারি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকমই হয়, 2 মাস 3 মাস অন্তর অন্তর এক্সপায়ারি মাল বাঁচতে হয়, তখন বস্তা বস্তা লিটারেলি বস্তা বস্তা মাল এখান থেকে বেরোয়। আর তোমরা তো দেখতেই পারো প্রচুর প্রচুর স্টক বাবু মেনটেন করে। বাবু যে কীভাবে করে এই বয়সে এসেও আমি জানি না। যখন আমি দোকান চালাবো মানে তখন আমি বা পূজা কীভাবে এগুলো সব মেনটেন করব। তো তার জন্য এখানে সুকান্ত রয়েছে, সুকান্ত কিছু কিছু মাল বাঁচছে। আর আমি গেছি মানে মেনলি বাপের বাড়িতে থাকতেই 2 দিন, মানে একটু দোকানে যাব, দোকানে স্টকগুলো এই মালটালগুলো একটু এক্সপায়ারি মাল বাঁচতে সাহায্য করবো, এর জন্যই। তো আমিও এখানে একটা বক্স নিয়ে গেছি, বাবা 4টে বক্স করেছে, আমি বলেছি আমি বাকি 2টো করে দেবো। আজকেও যদি থাকতে পারতাম ভালো হতো। আমি কিন্তু অলরেডি শ্বশুরবাড়িতে চলে এসেছি, ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা। আর তোমাদেরকে সেটাই বলছি, দেখতে প্রচুর মজাদার মনে হয় ওষুধের দোকান, কিন্তু এই বস্তা বস্তা মাল যখন এক্সপায়ারি নেয় না, খালে ফেলতে হয়, তখন যে কী কষ্ট লাগে। ব্যবসা কিন্তু এরকমই, ব্যবসায় লাভ লোকসান সবই থাকবে। এখানটায় এটা হলো তোমার কর্নফ্লেক্সের গুঁড়ো, এটা সেই ম্যারিনেট করা মাছটা, যে ফিশটাকে মা যে দুপুরবেলা ইয়ে করেছিল। আর এখানে হলো আমি একটা ডিম ফাটিয়ে ওটা ইয়ে করে নিয়েছি। তো এখন একটা করে এই যে ফিলে এর ভেতরে চুবাবো, চুবিয়ে এখানটা। এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি, জানি না কেমন হবে, ভালো হলে অবশ্যই বলবো তোমাদের। এই যে ফিশ ফ্রাই ও খেয়েছে, ভালো বলেছে খেয়ে? হ্যাঁ। কি করতে বলেছো? হ্যাঁ না দুনুকা কি খাও, খাওয়া ওই তো ওরে খাওয়াবো। ওই যে মা আসছে, আমি গরম করে দিই। দে, কে দিয়েছে টাকা? কে দিয়েছে? দাও। কি করবে? কি করবো টাকা নিয়ে? কি করবো? রেখে দেবো? খাবে মা চা দিয়েছে চিনি ছাড়া। তো এখানে এসছি আমার লেহেঙ্গাটা খুঁজতে, তো পেয়ে গেছি। তো এই লেহেঙ্গাটা দরকার এখন। থাকতে পারি তো? দিদি কাঁধে থাকতে পারবি তো? না ঠেঙ্গে করবো, ওর উপর টুলের উপর উঠে ঠেঙ্গে করতে হবে না, নিচে নেমে ঠেঙ্গে করো। ঠেঙ্গে কাঁদছো না হাসছো? তুমি কি হাসছো না কাঁদছো? ঠেঙ্গে একটু ও আইডে ছুটে আয় করো, আইডে ছুটে আয়, এরম দেখাও, আইডে ছুটে আয়। এই দেখো এরম দেখাও, আইডে ছুটে আয়। হয়ে গেছে, হয়ে গেছে। এই বাবা এই কি লাভ দেয় আবার, চলে গেছে। তুই বাড়ি যাবি না? বাড়ি যাবি? চল না, বাড়ি চলে যাও, তুমি চলে যাও। আমি চলে গেলাম বাড়ি। টাটা। বলে উঠে চলে আসো। টাটা। ওই দেখো। আর তুমি তুলে দিলে, নিয়ে আসো, বাড়ি যাবো। হ্যাঁ উঠে একার মতন একা চলে গেল। মায়ের যেখানটা দাঁড়িয়ে হতবাক, আমিও এই এদিকে আয়, চল বাড়ি যাবি। না না চল, তো শুটিং রয়েছে। এখন চা খাবো, পাউরুটি খাবো। টাটা করে দাও। চল বাড়ি চল, মায়ের হাত থেকে বাঁচতে চাইলে বাড়ি চল। বলে আমি যাবো না, টাটা। তোরা বাড়ি যাবি কখন? ও বাবা, চোখের পাশে কি হয়েছে? টোটো করে আমি ধরো এই বাড়িতে চলে এসেছি, তখন কটা বাজে? 10টা হবে, কারণ বেশি রাত করিনি। তোমাদের গোপুদার যাওয়ার কথা ছিল, উনি বলেছে যাবে না। তো উনি না গেলে শীতের বেলা রাতের বেলার দিকে বেশি দেরি আর করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। এসে তারপর ফোন করলাম, কোথায় তুমি কোথায় তুমি? বলছে আসছে। সারাদিনে কোনো খাবার দাবারই নাকি খায়নি, ডায়েটে আছে। কি ডায়েটে আছে উনিই জানে, আমার সত্যি আর ভালো লাগে না। সে একটার পর একটা ব্যাক টু ব্যাক কাজ, মানে নিঃশ্বাস নেওয়ার টাইম নেই। রাতে ডিনার হয়ে গেছে, তোমাদের গোপুদা বিরিয়ানি নিয়ে এসেছিলো, বিরিয়ানি খেয়েছি। আর এখন ঘুমোতে যেতে হবে। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন দ্য কমেন্ট সেকশন। পরবর্তী ব্লগগুলো ভীষণই ফাটাফাটি আর ভীষণই মজাদার হবে, কারণ অনেক ইন্টারেস্টিং ইভেন্ট আসছে। সিম দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।